হ্যাঁ, এবার দেখুন 19 নম্বর অঙ্কটা 19 সালে আসছিল এমবিএ ফাইনাল ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা মাত্র 4 মার্কের অঙ্ক ছিল। এই স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন অফ 10.575% উইথ এ বেটা অফ 0.75। দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট রিটার্ন ছিল 12%। হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি রেট? শুধুমাত্র রিস্ক ফ্রি রেট বের করতে হবে। তো রিস্ক ফ্রি দেওয়া নেই, এটা বের হবে। এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া রয়েছে 10.75%। তো আমরা রিস্ক ফ্রি সূত্র বসাই, সিএপিএম এর সূত্রে রিস্ক ফ্রি মান বের করব। ক্যালকুলেশন অফ রিস্ক ফ্রি, উই নো দ্যাট এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হলো রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস এক্স ফ্রি ইন্টু বেটা। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান 10.75% সমান রিস্ক ফ্রি বাদে প্লাস ব্র্যাকেটের মধ্যে আর এম মাইনাস এক্স ফ্রি, আর এম এর মান 12%, এই যে 12% দেওয়া রয়েছে। আর রিস্ক ফ্রি মান তো দেওয়া নেই, বেটা দেওয়া আছে। এখন 0.75 দিয়ে গুণ করলাম, প্রথম 12-এর সাথে গুণ করলে 9%, আর রিস্ক ফ্রির সাথে গুণ করলাম তাহলে মাইনাস 0.75 রিস্ক ফ্রি। এবার একটা ফুল একটা রিস্ক ফ্রি আর 0.75 রিস্ক ফ্রি, এই দুইটা বিয়োগ করে দেব। আর 9% এই 10.75 এর সাথে বিয়োগ করলাম বার পাশে নিয়ে, থাকলো 1.75। আর ডাইনের পাশে ফুল একটা রিস্ক ফ্রি থেকে 0.75 রিস্ক ফ্রি বাদ দিলে থাকে 0.25 রিস্ক ফ্রি। সাইড চেঞ্জ করলাম, তো 25 রিস্ক ফ্রি যদি 1.75 হয় তাহলে একটা রিস্ক ফ্রি সমান কত হয়? 0.25 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আসলো কত? 7%। অতএব রিস্ক ফ্রি মান 7%। এই পার্সেন্টেজটা কিন্তু ক্যালকুলেটরে উঠাবেন না, ক্যালকুলেটরে লিখবেন 1.75 ডিভাইডেড বাই 0.25, আর পার্সেন্টেজটা কমান থেকে যাবে। নেক্সট আসেন 20 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য 2020 সালে আসছিল অঙ্কটা। দেখেন এটা কিন্তু 10 মার্কের অঙ্ক ছিল। ইউ আর এ কনসালটেন্ট টু এ লার্জ ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন দ্যাট ইজ 10 considering a project with the following after tax cash flow in million of টাকা years from now। 0 বছরে আমরা ইনভেস্ট করেছিলাম -50 মিলিয়ন। এই মাইনাস কেন? কারণ যখন বিনিয়োগ করা হয় তখন ক্যাশ আউটফ্লো হয়, বাইরে চলে যায়, এই জন্য মাইনাস দেওয়া থাকে। লাস্টে নিট প্রেজেন্ট ভ্যালু করার সময় এই 50 মিলিয়ন আমরা মাইনাস করে তাই নিট প্রেজেন্ট ভ্যালু করব। বিনিয়োগ করার পরে প্রথম বছর থেকে 10 বছর পর্যন্ত প্রতি বছরে ইনকাম হয়েছে সমান হারে 16 মিলিয়ন করে ইনকাম হয়েছে। আর 16 মিলিয়ন 10 বছরের প্রেজেন্ট ভ্যালু করতে হবে, তো 10টা বছর প্রেজেন্ট ভ্যালু করা অনেক বড় অনেক জায়গা লাগবে, এই জন্য অ্যানুইটি ফ্যাক্টরের মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালুটা করব। দেখেন কি কি ইনফরমেশন দেওয়া আছে। দ্য প্রজেক্টের বেটা দেওয়া রয়েছে 1.90, assuming that the risk free 7% and rate of return on the market 16%. What is the net present value of the project? এই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাও, এটাই কিন্তু প্রশ্ন। নেট প্রেজেন্ট ভ্যালু করতে গেলে তো আমাদের ডিসকাউন্ট রেট দেখাতে হবে। ডিসকাউন্ট রেটটা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট যেটা, এটা বের করতে হবে। পাবো কোথায়? এই যে রিস্ক ফ্রি, বেটা, আর এম এগুলো দেওয়া রয়েছে, এর সাহায্য নিয়ে আমরা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা তৈরি করে নেব। প্রথমে আমরা ক্যালকুলেশন করব আরএডিআর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এই ডিসকাউন্ট রেট দিয়ে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু তৈরি করব। তো দেখেন রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সূত্র হচ্ছে সিএপিএম এর এই সূত্র, রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস রিস্ক ফ্রি ইন্টু বেটা। এই অঙ্কে রিস্ক ফ্রি 7%, আর এম মার্কেট রিটার্ন 16%, এই যে 16, আর বেটা আছে 1.9, প্রথমে দেওয়া রয়েছে 1.90 বেটা। ক্যালকুলেশন করেন এখন, ব্র্যাকেটের ভিতরে এই 16 থেকে 7 বাদ দিলে থাকে 9, আর তার সাথে 1.9 গুণ করলাম, টোটাল বের হলো 17.10, আর 7% আছে রিস্ক ফ্রি, যোগ করলাম 24.10 হলো আরএডিআর। নাও প্রেজেন্ট ভ্যালু অফ 24.10%। এখন পিবি ফ্যাক্টর অফ অ্যানুইটি,
অ্যানুইটি ফ্যাক্টরের প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। যে অ্যানুইটির মান, আগে সূত্রটা দেখাই, এ ডিভাইডেড বাই আই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এর মান কিস্তির মান ধরবো 1 টাকা। এরকম 10 বছরে আসবে। যদি আমরা 16 ধরি তাও হবে, তো আমরা 16 পরে যাই দেখাচ্ছি। এখানে লিখলাম 1 টাকা। 1 টাকা লিখে এই 10 বছরে টোটাল মিলে অ্যানুইটি ফ্যাক্টর, মনে করেন 1 টাকা যদি 10 বার দেওয়া হয় তো 10 টাকা, সেই 10 টাকার পিভি ফ্যাক্টর করে আরএডিআর এই 24 মানে 24.10% কিন্তু 0.241 দিয়ে ডিসকাউন্ট করে ক্যালকুলেশন করে পিভি ফ্যাক্টর অ্যানুইটি ফ্যাক্টর পেয়েছে কত, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর 3.6706। এটা দিয়ে গুণ করব এই 16-র সাথে, 3 16 48,000-এর বেশি হবে, তো সেটা দেখাবো। এখন আসেন, প্রথম ইয়ার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, প্রতি বছরের ইনকাম সিএফএটি 16 মিলিয়ন। অ্যানুইটি ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর 3.6706, 16-র সাথে গুণ করেন এই 3.67, গুণ করলে 58.373 মিলিয়ন, এই হলো প্রেজেন্ট ভ্যালু। আর এনসিও নিট ক্যাশ আউটফ্লো কত টাকা বাইরে গিয়েছিল এই বিনিয়োগ, 50, এই 50 মিলিয়ন মাইনাস করে দিলাম 58 থেকে, থাকলো 8.73 মিলিয়ন, এত হলো নিট প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার কেন সবাই? এরপরে 21 সালে আপনার দরকার নেই, যেহেতু 22 সালে পরীক্ষা দিবেন, 21 সালে আমরা পরবর্তী ব্যাচেদার আসবে তাদের জন্য করবো এটা। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। আমার তৌফিকুল্লাহ, আসসালাম।